দর্শক স্বাগত সমকাল লাইভে। এই মুহূর্তে আমরা যুক্ত রয়েছি সচিবালয়ের ঠিক সামনে। আপনারা ইতিমধ্যে জেনেছেন গতকাল রাত 1:50 নাগাদ সচিবালয়ের যে 7 নম্বর ভবন, সেই 7 নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই 7 নম্বর ভবনে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান, অর্থ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই 5টি মন্ত্রণালয়ের অফিস কিন্তু রয়েছে যেই ফ্লোরে আগুন লেগেছিল সেই ফ্লোরে। এবং যেমনটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেই যেখানে আগুন লেগেছিল সেই ফ্লোর সহ উপরের ফ্লোরের বেশিরভাগই নথিপত্র পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরেকটি বিষয় আসলে ফায়ার সার্ভিস সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে এই আগুনের ঘটনাকে কেন্দ্র করে তারা যখন এখানে অগ্নি নির্বাপন করতে আসেন তখন তাদের বেশ বেগ পোহাতে হয়েছে। তাদের গাড়িগুলো ঠিকমতো সেখানে প্রবেশ করতে পারেনি, বড় গাড়ি হওয়ার কারণে সেখানে প্রবেশ করতে পারেনি। এছাড়াও অন্যান্য যে যতগুলো গাড়ি যাওয়ার দরকার ছিল সেই পরিমাণ গাড়ি আসলে ভিতরে প্রবেশ করতে পারেনি। ফলে এই যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। সেই অগ্নিকাণ্ড কিন্তু দুপুর 12টা নাগাদ নির্বাপন সম্ভব হয়েছে এবং নিয়ন্ত্রণে আসে সকাল 8:05। এই সচিবালয়ের কিন্তু যারা কর্মচারীরা ছিলেন, গতকাল যেহেতু বন্ধের দিন ছিল, বড়দিন উপলক্ষে সচিবালয় বন্ধ ছিল, আজ কিন্তু এই 7 নম্বর ভবনে যে কর্মচারীরা কর্মচারীরা ছিলেন তাদেরকে সচিবালয়ের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়াও এই যে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের তদন্ত শেষ করে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে বিস্তারিত জানাবেন বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন। এর আগে কিন্তু এক এক করে এখানে উপদেষ্টারা আসছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন, অর্থ উপদেষ্টা এসেছিলেন, সেখানে তথ্য মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন নাহিদ ইসলাম এসেছিলেন। তারা কিন্তু পরিদর্শন করেছেন আসলে ভিতরের কি অবস্থা। ভিতরে কিন্তু বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভিতরের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আমরা ভিতরের যে চিত্রের বর্ণনা শুনেছি, ভিতরে কিন্তু বেশিরভাগ ফাইলপত্র পুড়িয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই ঘটনায় কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন সার্জিস আলম, তিনি কিন্তু একটি ফেসবুক পেজে তিনি একটি পোস্ট দিয়েছেন। তিনি যেমনটি জানিয়েছেন, সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলো আগুনে পুড়িয়ে দিয়েছে বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন। এবং তিনি বলেন, আমলাতন্ত্র প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় উপড়ে ফেলতে হবে। এই কিছুক্ষণ আগেই তিনি ফেসবুকে পোস্টটি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও সচিবালয়ের আশেপাশের যে প্রবেশদ্বারগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভিতরেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তেমন কাউকে। এবং সেসব বিষয় আসলে কিভাবে আগুন লাগলো সেই সব বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। একটি তথ্য আসলে আমরা যতটুকু জানতে পেরেছি, ভবনের আর যে 7 নম্বর ভবন সেই ভবনের 8 তলায় একটি কুকুরের মরদেহ পাওয়া গেছে। তাছাড়া আসলে সেরকম ভিতরের আসলে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। তবে কি কারণে আগুন লেগেছে, কেন আগুন লেগেছে, আর এই নির্দিষ্ট কিছু দপ্তরেই কেন আগুন লাগলো সে বিষয়ে কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের উত্তর তখনই মিলবে যখন জানা যাবে কিভাবে আসলে আগুন লেগেছে। এছাড়াও এই আগুন নেভাতে এসে একজন ফায়ার ফাইটার কিন্তু নিহতের ঘটনা ঘটেছে। তিনি পানির সংযোগ দেওয়ার সময় কিন্তু ট্রাক চাপায় নিহত হন। এবং এই ছিল আসলে আমরা জানাচ্ছিলাম আসলে যে ধরনের তথ্য আমাদের কাছে আসছে। এছাড়া আরেকটি তথ্য আসলে আপনাদেরকে জানাতে চাই, এই অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ডিজি তিনি কিন্তু মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন ভবনের 8-9 তলার গুরুত্বপূর্ণ সব নথিগুলো পুড়ে গেছে বলে তার ধারণা, যেহেতু সেই আগুনের লেলিহান শিখা সে পর্যন্ত পৌঁছেছিল।
ফায়ার সার্ভিসের যিনি অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল সংবাদ সম্মেলনে জানান, আগুনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে 8 ও 9 তলা। সেখানে থাকা নথিপত্র পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন সমকাল লাইভ, যুক্ত আছি আমরা সচিবালয়ের সামনে থেকে। ইতিমধ্যে আপনারা জেনেছেন সচিবালয়ে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কিন্তু সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং দাপ্তরিক কাজও বন্ধ রয়েছে। সচিবালয়ের আগুন লাগার কারণ খুঁজতে কমিটি গঠন করা হয়েছে। 7 সদস্য বিশিষ্ট সেই কমিটি গঠন করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে। জানানো হয়েছে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহিমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব হবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি একজন, সদস্য হিসেবে থাকবেন জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্জনের প্রতিনিধি কিন্তু এই 7 সদস্য কমিটিতে থাকবেন তারা। এবং কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়, অগ্নিকাণ্ডের উৎস, কারণ উদ্ঘাটন, অগ্নি দুর্ঘটনার পেছনে কারো ব্যক্তিগত বা পেশাগত দায়িত্ব আছে কিনা তা উদ্ঘাটন করবে এই কমিটি। এবং এই জাতীয় আসলে ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, তার প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ নেবে সেই বিষয়ে আসলে এই কমিটি তাদের পরামর্শ দিবে। কমিটির প্রয়োজনে এক বা একাধিক সদস্য সেখানে কোঅপারেট করতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। তো সর্বোপরি এই আগুনের উৎস এবং যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি নিয়ে জনমনে যেমন প্রশ্ন রয়েছে, তেমন আমাদের মনেও আসলে এই প্রশ্ন থেকেই যে আসলে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই 7 সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির তদন্ত প্রতিবেদন আসলেই নিশ্চিতভাবে বলা যাবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, কিভাবে ঘটলো এ ধরনের ঘটনা। যেহেতু রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ এই ভবনগুলো সুরক্ষিত নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়, সেখানে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের কাজ কিভাবে ঘটলো সেটি এখন আসলে সম্মুখে আসবে কখন, সেই অপেক্ষা আসলে মানুষের। এই ছিল সচিবালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ